প্রিয় দর্শক, আপনাদেরকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে বিরাট তত্ত্বকথার আসর। আমার সঙ্গে আছেন অনুপ অধিকারী এবং মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কীর্তনিয়া, তিনি হচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর। অনুপ অধিকারী বলছেন মানুষের কুকুরের জন্ম কখন হয়, কি কারণে হয়, সেটা নিয়ে বিশ্লেষণ আমরা শুনব। এবং তিনি আরো অনেকগুলি জন্মের কথা বলেছেন, সেগুলি আমরা শুনব। প্রথমে আমরা অনুপ অধিকারীর সেই ভিডিও আমরা শুনব, তারপরে বিশ্লেষণে আসব। তো দর্শক, শুনতে থাকুন। দেখবেন হরিনামে এসে অনেকে কি করে জুতো নিয়ে চলে যায়। হরিনামে এসে কীর্তনে এসে ভালো ভালো জায়গায় এসে অনেকে জুতো নিয়ে চলে যায়। সাবধান মা, যদি কেউ হরিনামে কীর্তনে এসে জুতো নিয়ে চলে যায় তাহলে মৃত্যুর পরে তার কুকুর কুলে জন্ম নিতে হয়। মা দেখবেন কুকুরে জুতো নিয়ে টানাটানি করে না কামড়া কামড়ি করে। এটা শাস্ত্রের বচন। হরিনাম সংকীর্তনে কোনো ভালো জায়গায় গিয়ে যদি তুমি জুতো নিয়ে বাড়িতে চলে যাও, অপরের জুতো, তাহলে কি হয়, তোমার কুকুর কুলে জন্ম নিতে হবে। যদি কেউ অপরের পুকুরের মৎস্য চুরি করে, অর্থাৎ অপরের পুকুরের মাছ যদি না বলে কেউ চুরি করে সেবা করে, মৃত্যুর পরে তার বিড়াল রূপে জন্ম নিতে হয়। মা কেউ যদি চিনি চুরি করে, মা মৃত্যুর পরে তার পিপিলিকা রূপে জন্ম নিতে হয়। কেউ যদি অপরের সম্পত্তি জোর করে দখল করে, তার উই পোকা কুলে জন্ম নিতে হয়। মা শোনো, যে সমস্ত পুরুষ পত্নীকে অসম্মান করে, পত্নীর পিছনে ঘুটুর ঘুটুর করে, তাহলে তার কি হয়, কোনো ব্যাং রূপে জন্ম নিতে হয়। শোনো মা, এবং যে শ্বশুর শাশুড়িকে অবমাননা করে, শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না, মৃত্যুর পরে তার শালিক রূপে জন্ম নিতে হয়। আরো শোনো মা, অনেক অনেক শাস্ত্র বর্ণনা করছে। গুণের কথা আমি তোমাদের কাছে কি বলবো। এই জগতে এত এত পাপ আছে যে পাপগুলো করলে পারে মানুষের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হরি নামে এসে যদি কেউ হরি নাম না শুনে, হরি কথা কৃষ্ণ কথা না বলে, ভগবান বলছে মৃত্যুর পরে তার পুনরায় যখন জন্ম হয় তাকে আমি কালা করে জন্ম দিই। সে কানে শুনতে পারে না। কেন? তুই দর্শক, এবারে আমি বিশ্লেষণে আছি। অনুপ অধিকারী যে কথাগুলো বললেন, আবার যখন জন্ম হবে কথাগুলোর মধ্যে সত্যতা আছে, আমি এইবার দেখবেন কিন্তু অনেকে ভগবানকে দর্শন মানুষের যে কুকুরের জন্ম ভালো হয় দর্শন করে না। আরো ভগবান আমার বলল তোকে জন্ম দিলাম, যে ব্যক্তি দিনরাত দারু পান করছে তুই ভগবানকে দর্শন তার করলি না, কুকুরের জন্ম তোকে অনিবার্য হবেই দেব, হবে, কিন্তু তুই 100% গ্যারান্টির সঙ্গে আমি বলছি। তবে শোন, করুয়া পানি পিবে 70 বার কুত্তেকে জন্ম লেবে, আমাদের সূক্ষ্ম বেদের বর্ণনা আছে। প্রিয় জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, এবং তার জীবনের পথ পুস্তকে তিনি লিখেছেন, জ্ঞানগঙ্গা পুস্তকে তিনি লিখেছেন, যে ব্যক্তি দারু পান করে তার 70 বার কুত্তের জন্ম হবেই। 84 লাখ জুনির মধ্যে তার 70 বার কুত্তার জন্ম নিতেই হবে 100%। এবং তিনি আরো অনেকগুলি উদাহরণ দিলেন যে কি কারণে কোন জন্মটা হয়। তা ওদিকে আমি আসছি না, আরো ভিডিওটা আমাকে অন্য পাশে নিয়ে যেতে হবে। এবার আমি আসছি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের সেই মহান কথা কীর্তনে, যে কথাগুলি আজকে বাংলার মানুষের শোনা দরকার এবং বাংলার মানুষের বোঝা দরকার। তার পরবর্তীতে আবার আমি বিশ্লেষণে আসব। ততক্ষণে বলবো আপনারা দেখতে থাকবেন এবং শান্তিবার্তা চ্যানেলটিকে সর্বদা ফলো করবেন। ধন্যবাদ। গীতার মূল শ্লোক কটা? গীতার মূল শ্লোক হচ্ছে 17খানা। সেই 17খানা শ্লোককে টেনে ফুলে ফাটিয়ে বাড়িয়ে কত করা হয়েছে? 786খানা। মহাভারতের ভীষ্ম পর্বে গিয়ে দেখে নেবেন 786খানা শ্লোক। এই 786খানা শ্লোক পরে শঙ্করাচার্য এসে 76টা বাদ দিয়ে 86টা বাদ দিয়ে 700খানা শ্লোক দিয়েছে। বর্তমান গীতাতে শ্লোক কটা? 700খানা। এর জন্য আমি বারবার বলি, ভাই পড়াশুনো করো, জানো, তবে তো বুঝতে পারবে সত্য কোনটা মিথ্যে কোনটা। জি বলে উঠলেন, আর এক বাবা আছে, যে বাবাটা অনুমতি দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। কি করছো ওটা? কথা বলছো কেন? না না, কথা বলছি না। ও আমাকে জিজ্ঞাসা করছে, জন্ম দেওয়া পিতামাতা যদি পিতামাতা না হয় তাহলে আসল পিতামাতাকে? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। 7 বছরের ছেলেটা উঠে দাঁড়িয়েছে। ও আমাকে জিজ্ঞাসা করছে,
আমি আমি কথা বলিনি। হ্যাঁ বলো, কি জিজ্ঞাসা করছো বলো। আচ্ছা, বাবা মা যারা জন্ম দিয়েছে তারা যদি আসল বাবা মা না হবে, তাহলে আসল বাবা মা কে? এই মূর্খ কোথাকার! অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আসল বাবা মা। সে কে? আমার প্রাণ গোবিন্দ। আই প্রমোট মাই গোবিন্দ। ভগবান। কারা প্রমোটিং করছে? ভগবানের ভক্তরা। ভালো করে খেয়াল করবেন, ভগবানকে কে প্রমোটিং করছে? ভগবান করছে না, ভগবানের ভক্তরা। এক বাড়িতে এক বাবাজি গেছে, মায়েরা মন দিয়ে শুনবেন, ও মায়েরা মন দিয়ে শুনবেন। এক বাড়িতে এক বাবাজি গেছে ভিক্ষা করতে। ও মা, কি দিচ্ছ দাও? গোপাল সেবা দাও। গোপাল সেবা দেবো মা, দাও। কি দিচ্ছ দাও? তা ওই বাড়ির এক মেয়ে জিজ্ঞাসা করছে, গোপাল সেবা দেবে মানে? বলে, আমার বাড়িতে গোপাল আছে তো গোপাল সেবা দিই। গোপাল সেবা দেওয়ার জন্য কি দিচ্ছ দাও। বলে, তোমার গোপাল এখন কোথায়? কেন বাড়িতে? তুমি ভালো বাবা তো, গোপাল বাড়িতে ফেলে তুমি বাইরে বাইরে ঘুরছো, ওর যদি কোনো অসুবিধে হয় যাও বাড়িতে ছোট। আর গোপাল যখন সেবা দেওয়ার জন্য ভিক্ষে করা লাগবে, তাহলে গোপালকে কারো দিয়ে দাও না। ও গোপাল তো বড় হয়ে মানুষ হবে না, যে খেতে পাবে না। তুমি যাবে, তারপরে গিয়ে রান্না বান্না করে খেতে দেবে, ওইভাবে তো খাওয়া দাওয়ায় ওর অসুখ হয়ে যাবে। হয় যে খেতে দিতে পারবে তাকে দিয়ে দাও, আর তা না হলে ভিক্ষে করা বন্ধ করে কাজকর্ম করে গোপাল সেবা দাও। এ বাবাজির আর বুঝতে বাকি থাকলো না যে এদের বাড়ি চিড়ে ভিজবে না। বাবা তুই কি দিচ্ছিস দে না, চলে যাই। এরা নিজের জন্য খায়, কিন্তু দোষ দেয় কার? গোপালের। এর জন্য তো বলি এই জোচ্চরগুলো চিনে রাখার দরকার। বাবা আমি গোবিন্দ সেবা দেবো, দাও। কেন? তুই যদি গোবিন্দ সেবা না দিস, গোবিন্দ ভাত পাবে না? সে কোন জায়গায় নেই? আমি বলছি পূজা করার দরকার নেই। মানুষ বলছে দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু বিদ্বেষী, পূজা করতে মানা করছে। আমি পূজা করতে মানা করছি না। পূজা করতে মানা কারা করছে? বেদ ব্রহ্মবাদী। বেদে কোথাও দেখাতে পারবেন না মূর্তি পূজা আছে। বেদ বলছে ভাই, আমি বলছি না। বৈদিক আচার বৈদিক নিয়ম বলছে, আমি বলছি না। যারা ব্রহ্মবাদী তারা বলছে, এটা আমার মুখের কথা না। ব্রহ্মবাদীরা বলছে পূজা করবেন না। কেন পূজা করবেন না? ব্রাহ্মণ্যবাদী লোকেরা তাকে পূজা করিয়েছে, তাকে পূজা করব না। ব্রহ্মবাদী বলে উঠলে, তাকে যে পূজা করব সে কে? বলে সে ঈশ্বর। ঈশ্বর কোথায় থাকে? সর্বভূতে বিরাজমান, সব জায়গায় বিরাজ করে, সব জায়গায় থাকে। আচ্ছা, যে পূজা করে তার ভিতরে আছে? হ্যাঁ আছে। যে পূজা করায় তার ভিতরে আছে? হ্যাঁ আছে। যে চাঁদা দেয় তার ভিতরে আছে? হ্যাঁ আছে। যে চাঁদা দেয় না তার ভিতরেও আছে। দর্শক, আপনারা শুনতে পেলেন দীনকৃষ্ণ ঠাকুরের কথা কীর্তন। কি বুঝলেন? আসলে বেদে কোন রকম কোন মূর্তি পূজার বিধান নেই, আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন। কিন্তু আমার দেশের, আমার বেঙ্গলের পাখণ্ডী গুরু এবং ব্রাহ্মণরা তারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করিয়ে আমাদেরকে একেবারে জলাঞ্জলি দিচ্ছেন। কিসের দেবী পূজা? শ্রীমদ দেবী ভাগবত পুরাণে শ্রীদেবী নিজেই বলেছেন, তোমরা আমার পূজা করো না। কিন্তু এই ব্রাহ্মণরা সেটাকে আমাদের সামনে তুলে ধরছে না। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের ব্যবসার জন্য আমাদের দ্বারা পূজা করাচ্ছেন। আর আমরা সকলেই অধঃপতনে চলে যাচ্ছি, নরকে চলে যাচ্ছি। এই যে শ্রাদ্ধের নামে যে তারা লাখ লাখ টাকা লুট করছে এবং শ্রাদ্ধের নামে যে কাণ্ডকীর্তিগুলি ঘটাচ্ছে, সেগুলি জানতে হবে। প্রিয় দর্শক, আপনারা আরো শুনলেন যে আমরা বেঙ্গলে যে পূজা পার্বণগুলি করছি, সেই পূজা পার্বণগুলির দ্বারা আমাদের কি ক্ষতি হচ্ছে।
দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলি বলছেন সর্বসত্য, কারণ তিনি মানব ধর্মে বিশ্বাসী, তিনি এক ঈশ্বরে বিশ্বাসী। ঈশ্বরকে সেটাই তো আমরা জানলাম না, পরমাত্মাকে সেটাই তো আমরা জানলাম না, সকলের মালিককে সেটাই তো আমরা জানলাম না। আজকে জানতে হবে। আমরা শিক্ষিত হয়েছি, আমরা পড়তে শিখেছি, জানতে শিখেছি, দেখতে শিখেছি। অন্ধ বিশ্বাসকে আমরা আর মানব না। অন্ধ কথাগুলিকে আমরা দূরে ফেলে দিয়ে সেগুলিকে পুনঃসংস্কার করে আমরা নতুন ধর্মে, নতুন দিগন্তে এগিয়ে যাব, যেটা নাম হচ্ছে মানব ধর্ম। জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। হিন্দু মুসলিম পৃথক কোনো ধর্ম নয়। দেখুন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনোটাই ঠিক নয়, কারণ আজকে আপনি হয়তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, কালকে যে মুসলমান রূপে জন্মগ্রহণ করবেন না, এর কিন্তু কোনো নির্দিষ্ট কোনো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। অনবরত এখানে জন্মচক্রাকার চলছে এবং অনবরতই আমরা কখনো কুকুর, কখনো গাধা, কখনো শেয়াল এই 84 লাখ জনিতে ভ্রমণ করছি। যারা বলছে যে 84 লাখ জনের মধ্যে 4 লক্ষ বার মানব জন্ম, তারা ভুল বলছে, কারণ 84 লাখ জনই ভ্রমণ করে, একবার মানব জন্ম হয়। এই দুর্লভ মানব জন্ম যদি আপনি বৃথায় পাঠান, তাহলে আর আপনার মানব জন্ম নাও হতে পারে। তাই প্রিয় দর্শক, চিন্তা ভাবনা করে চলুন আর সদ্গুরুর শরণ নিয়ে সদ্ভক্তি করার চেষ্টা করুন। ওই ফালতু গুরুদের থেকে দূরে সরুন, আর আপনারা সত্য বলতে জানুন, সত্য শিখতে জানুন এবং সত্য দেখতে শিখুন। আপনারা সত্যকে ধারণ করুন। সত্যকে ধারণ করার নামই হচ্ছে ধর্ম। কিন্তু এই ফালতু গুরুরা কি বলছে? ধারণ করার নামই ধর্ম, কিন্তু তারা সত্যকে ধারণ করার কথা বলছে না। কারণ সত্য যদি পৃথিবী থেকে মুছে যায়, তাহলে কিন্তু এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর ওরা যদি সত্য পথে আপনাকে নিয়ে যেতে চায়, তাহলে ওদেরকে সত্যবাদী হতে হবে, কিন্তু ওরা সত্যবাদী হবে না। কারণ ওরা সত্যবাদী এই কারণে হবে না, তাহলে ওদের ব্যবসাটা চলবে না। ওই সমস্ত লোক নরকে চলে যায় আর আপনাদেরকে সঙ্গে নিয়ে নরকে চলে যায়। এটা ওদের ব্যবসা। ব্যবসার থেকে দূরে সরে আসুন। আর ওই যে দেবদেবী পূজা, এগুলো করতে হবে না। দেবদেবী পূজার কোনো বিধান নেই। দেবদেবীর আছে সাধনা করার বিধান। যেমন আমাদের পঞ্চদেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এবং গণেশ, শ্রী দুর্গা দেবী, আরো আমাদের একজন পরমাত্মা, তিনি হচ্ছেন সত্য পুরুষ। তাদের পূজা করতে হবে, তাদের সাধনা করতে হবে, তবেই আমরা হয়তো সেই সনাতন ধামে যেতে পারবো। কিন্তু অন্যথা এই যে লতা পাতা, মনসা, কালী, ভূত, প্রেত এগুলোর পূজা করে আমাদের কোনো লাভ হবে না। গীতায় উল্লেখ আছে, দেবতার পূজা করলে দেবলোক এবং দেবতার সাধন করলে দেবলোক, অর্থাৎ ওখানে কিন্তু পূজার বিধান দেওয়া নেই। আমি একটু ভুল বলে ফেললাম, দেবতার উপাসনার কথা বলা হয়েছে। এবং পিতৃ শ্রাদ্ধ করলে পিতৃলোক। আর যদি আমরা সেই ওম মন্ত্রের জপ করি, তাহলে আমরা ব্রহ্মলোকে যেতে পারবো। কিন্তু আমরা যদি সেই সত্য পুরুষের সাধন ভজন করি, ভক্তি করি, তাহলে আমরা শাশ্বত সনাতন ধামে যেতে পারবো। সেই সত্য পুরুষকে, সেটা আমাদেরকে জানতে হবে। তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, কবির দেব। তিনি চারিযুগে এসেছিলেন সৎ সক্রিয় অভিজ্ঞত নামে। আজও তিনি আছেন, থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন। সৎ সাহেব।